আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণীর তোমাদের দ্বিতীয় পার্বিক অভিক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট তার বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সহ তার উত্তরগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বটি দেখো এবং প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো তোমরা দেখে নাও, বিশেষ করে যে এমসিকিউ এবং এসিকিউ পার্টগুলো রয়েছে ওগুলো। তো এটি একটি তোমাদের পরীক্ষারই প্রশ্নপত্র এবারের, ঠিক আছে? তো প্রশ্নপত্রটা অবশ্যই ভালো করে দেখো। এখানে তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, এক দাগের নির্দেশ, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রশ্ন কি এক দাগে রয়েছে, প্রদত্ত কোনটি স্বপ্রভ বস্তু? স্বপ্রভ বস্তু অর্থাৎ জ্বলন্ত বাল্ব, মানে যার নিজস্ব কিন্তু আলো আছে। তাহলে কি জ্বলন্ত বাল্ব, তার কিন্তু নিজস্ব আলো রয়েছে। দুই বলা হচ্ছে সমতল আয়নার প্রতিফলনের ফলে যে অক্ষরটি পার্শ্বীয় পরিবর্তন হবে না সেটি হলো ও। প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো, উত্তর কোবাল্ট। চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবসময় কিন্তু দুই প্রান্তে বেশি হয়, ঠিক আছে? চুম্বকের আকর্ষণ ক্ষমতা। বাল্বের যে অংশ আলো দেয় তাকে কি বলে? সেটা কিন্তু ফিলামেন্ট। বাল্বের যে অংশটা আলো দেয়, দেখবে আলো দেয়, সেটা হচ্ছে সরু একটা থাকে, ওটাকে ফিলামেন্ট বলা হয়, আর এটাই কিন্তু আলো দেয়। 6 তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? উত্তর তামা। বর্তমানে শক্তি চাহিদা বেশিরভাগটাই আসে, উত্তর জীবাশ্ম জ্বালানি থেকে। পরবর্তী পেজের প্রশ্ন দেখো। এখানে প্রশ্ন রয়েছে 8 নম্বরে, যে একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো। পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তি হলো জলবিদ্যুৎ। দুই দাগে রয়েছে শূন্যস্থান, এখানে 4টে। এবার এটা আলোচনা করব। আর এখানে আমি তোমাদের একটা বলি যে পর্বটি ভালো লাগলে তোমরা কিন্তু প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো দু দাগে রয়েছে এক্স রশ্মির সাহায্যে ড্যাশ করা হয়। এক্স রশ্মির সাহায্যে কি শরীরের যে অভ্যন্তরীণ অঙ্গ সেগুলোর কিন্তু ছবি তোলা হয়, ঠিক আছে? ছবি তুলতে সাহায্য করে এক্স রশ্মি। 5 2 নম্বর হচ্ছে ভি আকৃতির চুম্বককে কি বলে? অসূক্ষ্ম আকৃতির চুম্বক বলতে পারো, ভি আকৃতির চুম্বক বা অসূক্ষ্ম আকৃতির চুম্বক। 3 পেট্রোলিয়াম এক প্রকার, উত্তর জীবাশ্ম জ্বালানি। 4 বৈদ্যুতিক সার্কিটে নিরাপত্তার জন্য কিন্তু ফিউজ ব্যবহার করা হয়, ফিউজ তার হিসাবে এই ফিউজ ব্যবহার করা হয়। এবার ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে, এখানেও 4টে রয়েছে। এক হচ্ছে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, এটা করবে ঠিক। 2 লেড বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকে না, উত্তর করো ঠিক। 3 নম্বর হচ্ছে একটি দণ্ডচুম্বককে লোহার চূর্ণের মধ্যে ডোবালে লোহার চূর্ণগুলো সব জায়গায় আটকায়, এটা কিন্তু ভুল। কারণ একটু আগে দেখো আমরা এমসিকিউ তো করে এসেছি যে চুম্বকের যে আকর্ষণ সেটা থাকে কিন্তু দুই প্রান্তে, ঠিক আছে? তাহলে এখানে বলছে সব জায়গায় আটকে থাকে, এটা কিন্তু ভুল হবে, কারণ চুম্বকের দুই প্রান্তেই আটকে থাকে লোহার চূর্ণগুলো। 4 তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়, এটা করো ঠিক, ঠিক আছে? নেক্সট 4 দাগের প্রশ্নগুলো রয়েছে যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টে আছে, আমি সবগুলোই বলে দিই, 5টা আছে। এক হচ্ছে ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? উত্তর করো প্রচ্ছায়া, এটা হচ্ছে প্রচ্ছায়া। 2 আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? উত্তর 45 ডিগ্রি। 3 তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? দেখো তড়িৎ প্রবাহটা লেখো যে কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই কিন্তু তড়িৎ প্রবাহ বলা হয়। 4 একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। 5 বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর মিথেন, অর্থাৎ CH4 বায়োগ্যাসের মুখ্য উপাদান বা মিথেন। 5 দাগে রয়েছে দেখো, 5 দাগে বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এগুলো 2 মার্কস, এগুলো তোমরা নিজেরা করে নিও। যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই প্রশ্নটা কমেন্টে লিখে জানাবে, তোমাদেরকে উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো। তো এক চুম্বকের দুটো ধর্ম, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য, কোনো চুম্বকের চুম্বকত্ব কী কারণে নষ্ট হয়, ফিউজ তারের কার্যনীতি, পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝো, বৈশিষ্ট্য, এগুলো রয়েছে।
পরবর্তী পাতার প্রশ্নগুলো দেখে নাও। দেখো, এখানে বলা হচ্ছে যে 6 রয়েছে স্কুলে যাওয়ার পথে কিংবা বাড়িতে দেখেছো এমন দুটো জীবাশ্ম জ্বালানি। যাই হোক, এরপরে বিভাগ খ এখান থেকে আলোচনা করছি। রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো 4টে। আচ্ছা, এটা যে এক প্রকার সেই লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান পাঠ, তোমাদের শেষের পাঠের দিকে রয়েছে এটি। এক হচ্ছে একটি ফুলের বাইরের স্তবকটি হলো কি, একটা ফুলের বাইরের যে স্তবক সেটা হলো বৃতি। নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় কিসে? উত্তর করবে এটা ফলে কিন্তু রূপান্তরিত হয়, ফলে। এটা নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় ফলে। আর ডিম্বক যদি দেওয়া থাকতো তাহলে ডিম্বক কিন্তু বীজে পরিণত হয়। ঠিক আছে। 3, একবীজপত্রী উদ্ভিদ হলো ধান। একটি গুচ্ছিত ফল, এটা করো আতা। এটা গুচ্ছিত ফল হলো আতা। এবারে 2 দাগে শূন্যস্থান 1, আমের বীজে কি থাকে? আমের বীজে একটি বীজপত্র থাকে। আমের বীজে একটি বীজপত্র থাকে। মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলে? উত্তর মূলত্র বলে। আচ্ছা, এরপরে 3 দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর, এগুলো 2 মার্কস। যে স্থানিক মূল, অস্থানিক মূল বলতে কি বোঝো? স্বপরাগ যোগ, ইতর পদার্থ যোগ কাকে বলে? মৃদভেদী আর মৃদবর্তী অঙ্কুরোদ্গম কি? একটি সম্পূর্ণ ফুলের কটা অংশ কি কি? আচ্ছা, কটা অংশ বলো তো একটা সম্পূর্ণ ফুলের? কমেন্টে জানাও এটি। তারপর 4 দাগে রয়েছে পার্থক্য, একটা লিখতে হবে। একক পত্র, যৌগিক পত্র আর ব্যাপন ও বিশ্রামণের মধ্যে। আর 5 দাগে রয়েছে আমের গঠনচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। মানে আমের যে 3টে স্তর রয়েছে সেগুলো। ঠিক আছে, অন্তঃস্থক, মধ্যস্থক আর বহিঃস্থক যেটা। তো এইগুলো একে তার আবার চিত্র অঙ্কন করতে হবে পুরো পার্টটা। এই হচ্ছে 4। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।